যেই সমস্ত যুবক যুবতীরা বিবাহ করেছেন এই কথাগুলো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আছে। আমাদের জন্য জান্নাত আছে, জীবজন্তুর জন্য জান্নাত নাই। এই জন্য 1 নাম্বার, সহবাসের সময় কখন একেবারে উলঙ্গ হবেন না, উপরে একটা কাপড় রেখে দিবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 2 নাম্বার, ওযু করে নেবেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। হে আবু হুরায়রা, সহবাসের সময় যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে, আল্লাহ যদি ওই সহবাসের মাধ্যমে সন্তান দান করে, নেককার সন্তান দান করবেন। ওই নেককার সন্তান দুনিয়াতে আসবার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দিবে। বিসমিল্লাহর অনেক অনেক দাম। 4 নাম্বার, সহবাসের পর সাথে সাথে গোসল করবেন না। কারণ সাথে সাথে যদি আপনি গোসল করেন, গোসল করে আসবার পরে আস্তে আস্তে নাপাকিটা জড়তে পারে। নাপাকি ঝরে গেলে আপনি নাপাক হয়ে যাবেন। এই অবস্থা আপনার নামাজ হবে না, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্যে একটু হাঁটা চলা করবেন যাতে ক্লিয়ার হয়ে যায়, একটু প্রস্রাব করবেন যাতে ক্লিয়ার হয়ে যায়, ভালো করে দাওয়াত করবেন। এরপরে আপনি ওযু করবেন, গোসল করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো সুন্নাত তরিকা। 5 নাম্বার, দেরিতে, একেবারে দেরিতে গোসল করবেন না। অনেকেই আছে ঘুমিয়ে থাকে, গোসল করে না, সকাল 8টা 9টা বাজে গোসল করে। যদি আপনি সকাল 8টা 9টা 10টা বাজে গোসল করেন, ফজর কাজা হয়ে গেল। যার ফজর কাজা হয়ে যায়, আল্লাহর রহমত তার থেকে উঠে যায়। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ সময় মতো আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। আহারে, কত যুবক যুবতী ফজরের নামাজ কাজা করে, খেলায় খেলায় রাত 10টা 12টা 2টা 3টা পর্যন্ত ওর ঘুমায় না। এরপরে ঘুমায় রাত 2টা 3টা বাজে, সকাল 10টা 11টা বাজে ঘুম থেকে জাগে। কখন ফজর চলে গেল সে বলতেও পারে না। আহারে, এটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, যদি মারা যাও, আল্লাহ দরবারে কি করে মুখ দেখাবে? বলে সহবাস করার একেবারে সাথে সাথে ওই সময় শরীরটা ঘেমে থাকে, ওই সময় গোসল করবেন না। কারণ একেবারে যদি ওই সময় শরীরটা গরম থাকে, রক্ত গরম থাকে, একেবারে গরম নিয়ে যদি ওই সময় গোসল করেন, তাহলে আপনার স্ট্রোক করার সম্ভাবনা আছে, রক্ত জমে যেতে পারে, আর অনেক সমস্যা আছে। একটু রেস্ট করবেন, শরীরটা শীতল হলে, নরমাল হলে এরপরে গোসল করবেন। এই হলো পাশ করেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবেন না। যারা বলে সহবাসের পরে গোসল না করেও কোরআন ধরা যায়, স্পর্শ করা যায়, এদের কথা ভুল, এদের কথা মিথ্যা। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহবাস করবার পরে পবিত্রতা অর্জন না করে, গোসল না করে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না, মসজিদে ঢোকা যাবে না। বলে সহবাস করবার পরে পবিত্রতা অর্জন করবেন, গোসল করবেন, এরপরে মসজিদের মধ্যে প্রবেশ করবেন।